বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জুমাবারের দর্শে হাদিসের এই আয়োজন থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে দয়াময় তার অপরিসীম অনুগ্রহে সিক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় আজও এই মোতাবারক মুআত্তার মুনাওয়ার প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ও শুক্রলিল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এর অর্থ হচ্ছে শরীয়তের দ্বিতীয় স্তম্ভ। আমরা কোরআনকে বুঝতে হলে হাদিসের প্রয়োজন এবং কোরআনের আয়াত, কোরআনের নির্দেশ পালন করতে হলে হাদিসের আমল, হাদিস থেকে ব্যাখ্যা নেওয়া আমাদের জন্য জরুরি। সেজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছেন তা বর্জন করো। নবীর আদর্শকে গ্রহণের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এমন একটি সুন্দর আয়োজন আজকে দর্শে হাদিসের এই অনুষ্ঠান। আজকে আমরা রিয়াদুস সালিহিন থেকে একটি হাদিস নিয়ে কথা বলবো। হাদিসটির মূল কথা হচ্ছে যে সৎ লোক, দুর্বল ও মিসকিনদের কষ্ট দেওয়ার ব্যাপারে সতর্কীকরণ। সমাজ, আমরা তাদেরকে নিয়েই তো বসবাস করি। সমাজে অনেক ভালো মানুষ আছে, দুর্বল মানুষ আছে, মিসকিন আছে। তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, আমাদের আচরণটা কেমন হবে, এ ব্যাপারে ইসলাম কি বলে, নবী কি বলেন, সে বিষয় নিয়ে কথা বলছি। পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। অত্যন্ত সতর্কমূলক আয়াত হচ্ছে এটা। আল্লাহ বলছেন, যারা ঈমানদার নরনারীদেরকে কষ্ট দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। কত কঠিন কথা বলা হয়েছে আজকের এই আয়াতটিতে। আর এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতিহি বিশাই ফাইন্নাহু মান ইয়াতলুবহু মিন যিম্মাতিহি বিশাইইন ইউদরিকুহু সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম। রাওয়াহু মুসলিম। হাদিসটির সরল অনুবাদ যদি বলি তাহলে এমনটি হবে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর দায়িত্বে এসে গেল, অতঃপর আল্লাহ যেন তার দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে কোনো কিছু অসৎ ব্যবহারের দাবি না করেন। কেননা তিনি যখন কাউকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে যদি এর বিপরীত পান তাহলে তাকে উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্ববান। কারো দায়িত্বের পরিসর কম, কারো বেশি, কারো অনেক বেশি। অ্যাকর্ডিং টু দেয়ার ওন রেসপন্সিবিলিটি প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তো আমরা যখন দায়িত্ব পালন করি তখন আমাদের অধীনে অনেক ভালো মানুষ থাকেন, দুর্বল মানুষ থাকেন, অসহায় মানুষ থাকেন। আমরা যেন তাদের এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে কোনো রকম জুলুম যেন আমরা না করি। কারণ এটা যদি মনে করি যে তারা তো অসহায়, কোথায় যাবে,
ব্যাস আমি আমার মতো করে তাদের সাথে ব্যবহার করলাম, তাদের অধিকার, তাদের দাবি, তাদের কষ্ট আমি হৃদয়ঙ্গম করলাম না, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। এই হাদিসটি সে কথাই বলছে। এবং তাদের ব্যাপারে আল্লাহ এত সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন, যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে যারা অসহায় মানুষ তোমাদের কাছে কোনো কিছু চাইলে তোমাদের যদি সামর্থ্য থাকে, খবরদার তাদেরকে ফিরিয়ে দিও না। ধমক তো দিতেই পারবা না, এটা নিষিদ্ধ। কোনো অসহায় মানুষ, কোনো দুর্বল মানুষ, তার সাথে তুমি ভালো ব্যবহার করতে না পারো, তুমি তাকে ধমক দিতে পারবা না, তুমি তাকে সাহায্য করতে না পারো, তুমি তাকে অবজ্ঞা করতে পারবে না, বরং বিনয়ের সাথে বলবে। আমরা জানি আমাদের রাস্তাঘাটে চলতে গেলে যখন অসহায় মানুষ আমাদের কোনো সাহায্য চায়, আমরা কি বলি? যে মাফ করবেন। কথাটা যদিও আমরা বলি মাফ করবেন, কত দামি, কত ওয়েটফুল একটি কথা, যে ভাই রে বা বোন রে, তোর যে দাবি আমার কাছে, আমার সেই সক্ষমতা নাই, সেজন্য আমি যে পারছি না তোর দাবি পূরণে, সেজন্য তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে বিনয়ের সাথে মাফ চাওয়া আমরা না চাইলেও অন্তত দুর্ব্যবহার করতে ইসলাম নিষেধ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখি, আমরা বলি মাফ করবেন, বুঝে বলি আর না বুঝে বলি, ইজ এ ট্র্যাডিশন, যে বলে দাও মাফ করবেন। কিন্তু এটা যে কত পাওয়ারফুল একটি শব্দ, যদি আমি অন্তর থেকে বলতে পারি এবং আল্লাহর কাছে তৌফিক চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই অসহায় মানুষ, দুর্বল মানুষ, তাদেরকে যাতে আমি হেল্প করতে পারি, আমি যেন আমার জেনারসিটিটা আমি তাদের জন্য আমি দেখাতে পারি, তুমি আমাকে সম্পদ দাও, আল্লাহর কাছে চাওয়া, এটা নিষিদ্ধ নয়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বলছেন, যারা মুমিন, যারা ঈমানদার, নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা ইসলামের দাবি। শুধু তারা নয়, কোনো মানুষের সাথেই না, ইভেন দো কোনো প্রাণীর সাথেও না, এটা নিষেধ। কারণ আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি ঘোষণা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্য জায়গায় বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, যে গোটা সৃষ্টি জগতই তো আল্লাহর পরিবারভুক্ত, যে তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম এদের কাছে যারা উত্তম। অতএব তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি দয়া দেখানো, ভালোবাসা দেখানো, এটা ঈমানের দাবি, এটা ঈমানের সৌন্দর্য, একটা মুসলিমের একটি সুন্দর আমল, যে হ্যাঁ আমি মুসলিম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সেন্সরশিপ দিয়ে দিয়েছেন আমার দুইটা অর্গানসের উপর, যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যেই ব্যক্তি মুসলিম দাবি করবে তার ডেফিনেটলি এই দুটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তার মুখ এবং তার হাত। এটা যেন কখনো কারো ক্ষতির জন্য, কারো অকল্যাণের জন্য, কাউকে আঘাত করার জন্য, কাউকে অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, কিংবা কাউকে জুলম করবার জন্য, কাউকে বিনা অপরাধী তাকে অপরাধী বানানোর জন্য এটা যেন ব্যবহার না হয়। এই মুখ, এটা সিম্বলিক, অর্থাৎ এটা বক্তৃতা দেওয়া হতে পারে, এটা আলোচনার মাধ্যমে হতে পারে, এটা হতে পারে নির্দেশ দেওয়ার মাধ্যমে, এটা হতে পারে এই মুখ দিয়ে আমি অন্যের অকল্যাণ কামনা করার মাধ্যমে, এগুলো নিষিদ্ধ। এবং হাত, এটা একটা সিম্বলিক বিষয়, যে এটা মানে এটাকে মিন করে যে পাওয়ার, শক্তি। আল্লাহ তোমাকে যে শক্তি দিয়েছেন, এই শক্তি, এই পাওয়ার, এটার যেন মিসইউজ না হয়, এটা যেন কারো অকল্যাণে ব্যবহার না হয়। একজন এতিম আসছে, যে তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, ইসলাম নিষেধ করেছে, না পারবে না তুমি। অথবা তোমার ক্ষমতা আছে,
আজকে তুমি একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে তুমি তাকে কষ্ট দিচ্ছ, তার সাথে দুর্ব্যবহার করছো। ইসলাম এটা নিষিদ্ধ। তুমি যদি মুসলিম দাবি করো, মুসলমান যে দাবি করবে তার মুখ এবং হাত কখনোই কারো অকল্যাণের জন্য ব্যবহার হবে না, এটা নিশ্চিত। এবং প্রিয় নবী ইসলাম তাই করেছেন, সাহাবাই কেরাম তাই করেছেন, তাবিঈনরা তাই করেছেন। আমাদের যারা আলোকিত মানুষ তারা তাই করেন, আমাদেরকে তাই করতে হবে। এবং সেই কারণেই অসহায়, দুর্বল, অনাথ এই মানুষগুলোর সাথে আল্লাহর সম্পর্ক খুব গভীর এবং নিবিড় থাকে। সেই জন্য নবী ইসলাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি ওদেরকে বলে দেন যারা এই যে অসহায়, দুর্বল, উস্কো খুস্কো থাকে, যারা কোনো স্মার্ট পরিপাটি না, দুনিয়ার হিসেবে স্মার্ট না, তাদের পোশাক আশাক অত সুন্দর না, কিন্তু ওদের সাথে আল্লাহর ভাব হয়তো অনেক ভালো, খবরদার এদের সাথে দুর্ব্যবহার করো না। তারা যদি কোনো কিছু বলে ফেলে, হাদিস শরীফের মধ্যে আসছে, তারা যদি কোনো কিছু বলে ফেলে তোমার দুর্ব্যবহারের কারণে, কিংবা তোমার দ্বারা কষ্ট পেয়ে, তোমার দ্বারা আঘাত পেয়ে, তারা যদি কিছু বলে ফেলে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কথাকে বাস্তবায়ন করবার জন্য বদ্ধপরিকর। অতএব দুর্বল বলে অবজ্ঞা করবার কোনো সুযোগ নাই। যখন আমরা এরকম দুর্বল, অসহায়, মজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষ দেখব, আমরা সাধ্য মতো তাদের পাশে দাঁড়াবো। দুর্বলদের প্রতি সহায় হওয়া, সহনশীল হওয়া, দায়িত্বশীল হওয়া, এটা ইসলামের নির্দেশ। এবং আমি সামর্থ্য থাকার পরেও যদি আমি এই দায়িত্ব পালন না করি, এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন যে আমি তৃষ্ণার্ত ছিলাম, তোরা আমাকে পানি পান করাসনি। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তোরা বস্ত্র দেসনি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোরা খাবার দেসনি। এমন কিছু বান্দার বিরুদ্ধে আল্লাহ অভিযোগ করবেন। ওই বান্দা বলবে আল্লাহ বলো কি, তুমি চাইলে তো সব দিয়ে দিতাম। তখন আল্লাহ বলবেন আমার ওই মুখ বান্দা চেয়েছিল না তোর কাছে, এত তৃষ্ণার্ত ছিল, কই তার সামনে তো তুমি পানি উঠিয়ে দাও নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশে এখন যে প্রচণ্ড গরম চলছে, দাবদাহ চলছে, অনেক মানুষ রাস্তায় পানি পান করাচ্ছেন। এটা দেখে আমি এত অভিভূত। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার স্মরণ হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কোন সাদাকা উত্তম, তখন তিনি বলছিলেন সাকিউল মা, অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো। তো ওই বান্দা বলবে আল্লাহ তুমি চাইলে তো আমি সব দিয়ে দিতাম। আল্লাহ বলল তাকে পান করালে আমাকে করানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর বস্ত্র, আমাকে তুমি বস্ত্র দাওনি। বলো বলো কি, ওই যে বস্ত্রহীন মানুষটা ছিল শীতকালে কি অবস্থায় ছিল তুই দেখেছিস, তোর সামর্থ্য ছিল, তুমি তার পাশে দাঁড়াওনি, তাকে একটু আশ্রয় দাওনি। তুমি যদি তাকে দিতে আমাকেই করা হতো, আমাকে দেয়া হতো। তেমনি ক্ষুধার্ত মানুষগুলো এইভাবেই বলবে তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো। তার মানে কি, এই অসহায়, দুর্বল, এই সৎ মানুষগুলোর কারণেই আমরা ভালো আছি, বেঁচে আছি, সুস্থ আছি, সবল আছি। আল্লাহর দয়া অনুকম্পা আমাদের উপর আসছে। এবং সেই কারণেই ইসলাম তাদের অধিকারের ব্যাপারে অনেক সতর্ক, অনেক সতর্ক। এবং পবিত্র কোরআনে অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদের খাবার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন প্র্যাকটিসটা উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুতঈমুত তুআম, যে অভুক্তকে খাবার দেওয়া, ওয়া তুকরিউস সালাম, এবং সালামের প্রচলন করা। ইসলাম দেখুন, আপনার আমার সামর্থ্য নাই, ইসলাম কি বলে, অন্তত ওই অসহায় মানুষটার
তার দিকে তাকে একটু সুন্দর করে হাসি মুখে কথা বলো। তুমি যে তাকে কিছু করতে পারো নি, তুমি তার সাথে একটু হাসি মুখে কথা বলো, এটা সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে যেমন নির্দেশ দিয়েছেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আরো স্ট্রিক্টলি বলেছেন যে খবরদার তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তাদের পক্ষে দুনিয়ার আদালতে দাঁড়াবার কেউ নাই, তাদের অধিকার আদায়ের কথা বলার মতো কেউ নাই, তাদের পক্ষে মাঠে ময়দানে কথা বলবে কেউ নাই, কিন্তু তাদের পক্ষে রয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের জিম্মাদার। অতএব তোমরা যদি তাদের ভালোবাসা পেতে পারো, এই তাদের ভালোবাসার থ্রো তোমরা আল্লাহকে পেয়ে যাবা। এই জন্য খেদমতে খালক, যে সৃষ্টির সেবা, এটা ইসলামে অনেক বড় একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যারা সম্পদশালী তাদের ব্যাপারে বলা হয়েছে, জেনে রাখো ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে জেনে রেখো এই সম্পদ, ইসলামিক অর্থনীতিতে সম্পদের মূল মালিকানা হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সম্পদ আমি তোমাকে দিয়েছি, সম্পদশালী তো আমি তোমাকে বানিয়েছি, তুমি তো মার পেট থেকে সম্পদ নিয়ে আসোনি, আমি করে দিয়েছি তোমাকে। অতএব আমি আল্লাহ এটা নিশ্চিত করে দিতে চাই যে যারা বঞ্চিত, অসহায়, দুর্বল, নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত, তাদের হক রয়েছে তোমাদের সম্পদে। তুমি শুধু সম্পদ একা ভোগ করবে, এটা ইসলাম মেনে নেয় না, মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই যে অনাবৃষ্টির একটা কারণ বলা হয়েছে, এই যে জাকাত না দেওয়া, এই জাকাত যেটা কাদের হক? এই অসহায় মানুষদের হক, গরিব দুঃখীদের হক। এটা এমন নয় যে আমি এটা আমি তাদেরকে ডোনেট করতেছি, এটা ডিউ টু পোর নিডি পারসন, তাদের অধিকার, এরা তাদের রাইট। আর আমি তাদের অধিকারটাকে আমি আমার সম্পদ মনে করছি, এর চেয়ে বড় জুলম আর কি হতে পারে? এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি হিসেব করে জাকাত না দাও তাহলে অনাবৃষ্টি হবে, ন্যাচারাল ডিজাস্টার তুমি দেখতে পাবা, ক্যালামিটি আসবে, অনেক ট্রায়ালের মুখোমুখি তোমাকে হতে হবে। তো এটা তো আমরা জানি অনেকে, কিন্তু গুরুত্ব দেই না। তো সেই কারণে আমার সম্পদের প্রতি যেমন অসহায়, গরিব, দুঃখীরা, দেখুন এটা আরেকটা আনফরচুনেট একটা ব্যাপার যে এই জাকাত দিতে গিয়ে মানুষ জীবন হারায়। কেন? জাকাত তো সে আমার কাছে নিতে আসবে না, আমি আমার জাকাতের অর্থ তার কাছে অত্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছে দেব। এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আজকে আমি ঘোষণা দিলাম আর হাজার হাজার মানুষ একত্রিত হলো, পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল, এটা রেসপন্সিবিলিটি কে নিবে? আপনাকে নিতে হবে। তো সে কারণেই আমরা যেন এদেরকে অবহেলা না করি। রাস্তার ফুটপাতে পড়ে আছে, জীর্ণ শীর্ণ, যদি সুযোগ পাই তাদের পাশে দাঁড়াই, তাদের মাথায় হাত বুলিয়ে দেই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, কিংবা তাদেরকে ফুড প্রোভাইড করি। তাদেরকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ অন্য কোনো আমল হয়তো কবুল না করলেও এই আমলগুলো যেহেতু ইখলাসের সাথে আমরা করব, আল্লাহ নিশ্চয়ই সেগুলো কবুল করে নেবেন। আর আল্লাহ তো এটাই চান, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। এবং আল্লাহই তো আমাকে গরিব ধনী, উঁচু নিচু, সাদা কালো, এই যে পার্থক্য, এটা আল্লাহ পাকের একটা সিস্টেম। আল্লাহ একটা পরীক্ষা করেন, কাউকে গরিব রেখে পরীক্ষা করেন, কাউকে সবল করে পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারোর কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইমানদার, তুমি ইমানদার দাবি করবা আর মনে করো এটাই তুমি শেষ, না, তোমাকে আমি অবশ্যই পরীক্ষার মুখোমুখি করব।
তা আল্লাহ পাক কেমন করে পরীক্ষা নেবেন আল্লাহ ভালো জানেন। সেই জন্য যখন আমরা অসুস্থ অসহায় অসুস্থ মানুষকে যখন আমরা দেখতে যাই, এটা যে কত বড় ফজিলতপূর্ণ কাজ। দেখুন 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে আবার সকাল পর্যন্ত। কেন? এটা ইসলাম ইন্সপায়ার করে যে তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গেলে তাদেরও ভাল লাগবে। তারা যখন তোমাকে দেখবে তারা কিন্তু অন্য কিছু জিজ্ঞেস করে না, এটা বলে না যে ভাই কি এনেছেন আমার জন্য। আপনি গেলে তারা এটাই বলবে একটু আমার জন্য দোয়া করবেন। কারণ তাদের সাথে আল্লাহর ভাব, আল্লাহর সম্পর্ক নিবিড় এবং গভীর। আর তাদেরকে টেক কেয়ার করার কারণে আর আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আজকের দর্শে হাদিসের এই অনুষ্ঠান থেকে আমরা কি এই শিক্ষা নিতে পারি না যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মম সকলই দাও, তার মতো সুখ কোথাও কে আছে আপনার কথা বলে যাও। দেয়ার ইজ নো প্যারাডাইস উইদাউট স্যাক্রিফাইস। আমরা আসুন অন্যের জন্য কিছু করবার চেষ্টা করি, যতটুকুন আছে ততটুকুন দিয়েই। আল্লাহ রাব্বুল আলামিন পরের জন্য, পরের কল্যাণে, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতোই আপনাদের প্রিয় অনুষ্ঠান দরসে হাদিস এখানে শেষ করছি। দেখা হবে আগামী যে কোনো সময় ইনশাআল্লাহ। চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা